নমস্কার, চ্যানেল 24 বাংলায় সকলকে আরো একবার স্বাগত জানাই। আজ দ্বিতীয়া, আর এই আজ দ্বিতীয়ার দিনেই আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব, সেই দ্বিতীয়তেই দেখতে পাচ্ছেন দর্শকের ঢল নেমেছে আইটিআই ক্লাবে, আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে। এবং তাদের যে থিম এবছর হয়েছে সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, এবং এই অরুণ মন্দির এবং আজকে দ্বিতীয়া দেবীপক্ষ মহালয় শুরু উদ্বোধন হয়েছে এই পূজা মণ্ডপের। এবং আমরা পেয়ে গেছি আমাদের পূজা মণ্ডপের অন্তত এক কর্মী শান্তনুরা, আমরা তার সাথে কথা বলবো এবং আমি আমার সহকর্মীকে বলবো একটু প্যান্ডেলটা একবার দেখিয়ে দিতে, যে বছরের যে থিমটা এটা একটু দেখিয়ে দিতে ঘুরিয়ে, এবং পেছনে একটু দেখাতে বলবো যে যত দর্শক আছে আজকের দিনেও দর্শকের যে ভিড়টা রয়েছে সেটাও দেখানোর জন্য একটু আমি বলে দেবো। এবং প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই ভিড়কে কন্ট্রোল করার জন্য রয়েছে। আর এই হচ্ছে সেই পূজা মণ্ডপ। আজ বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শকের ঢল নেমেছে আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। আমরা কথা বলবো অন্যতম কর্মী শান্তনুদা। নমস্কার দাদা। নমস্কার, চ্যানেলে স্বাগত জানাই। কল্যাণী আইটিআই নতুন করে তো মানুষকে বোঝাবার কিছু নেই, তবুও দেখুন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো একটু আগে ওয়েদার ভালো ছিল, একটু আগের থেকে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো মানুষ বৃষ্টি উপেক্ষা করে আপনার কেউ ছাতা নিয়ে কেউ নর্মালি আমাদের মণ্ডপ দর্শন করছে। তো ভিড় এখন অবধি কম হয়নি, যত বেলা বাড়ছে তত ভিড় অনেক বাড়ছে। তো এই বছর আমরা যথেষ্ট সতর্ক। এই বছর আমরা একসাথে বললেন পুলিশ প্রশাসন, ইভেন আমরা একসাথে প্রায় 500 ভলেন্টিয়ার আমরা রাস্তায় প্লাস মণ্ডপে নামিয়েছি প্রত্যেকটা দর্শনার্থীর সুবিধা স্বার্থে। তো এই বছর আমরা পুরোপুরি রেডি আমাদের পুজো দেখানোর জন্য। কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব কার্যত একেবারে কলকাতার সঙ্গে কার্যত টেক্কা দেওয়ার মতনই একটা কিন্তু মণ্ডপসজ্জা এবং প্রতিমা করে। সে জায়গা দাঁড়িয়ে এবছর প্রতিমার প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে, যেটা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে আপনারা করেছেন, যেটা অলরেডি সারা বিশ্বে কার্যত ভাইরাল। তো প্রতিমার ক্ষেত্রে কি বলবেন? শোনা যাচ্ছে যে প্রতিমা একটা সোনা দিয়ে করা হয়েছে। দেখুন, গত বছর আমাদের প্রচুর পরিমাণে অলঙ্কার ছিল, ঠিক এই বছর ব্যতিক্রম হয়নি। এই বছর প্রায় অলমোস্ট প্রায় 75 কেজির উপরে মায়েরা সোনা রয়েছে। এটা সেন্ট্রো গোল্ড আমাদের স্পন্সর করেছে, গত বছর করেছিল, এই বছর আমাদের স্পন্সর করেছে। ইনোগ্রেশনের আগের থেকে কিন্তু এই মণ্ডপকে দেখার জন্য মানুষের উপচে পড়েছিল লাইন, এবং আমরা যেদিকে উদ্বোধন ছিল আমরা এসেছিলাম, আমরা দেখলাম ইনোগ্রেশনের দিনকে এত পরিমাণে ভিড় কার্যত বোঝা মুশকিল যে সেটা প্রথমা বা দ্বিতীয়া নাকি সেটা একেবারে অষ্টমীর রাত। দেখুন এই জায়গাটা কতটা ভালো লাগে। দেখুন, আগে মানুষের পুজো শুরু হতো পঞ্চমী থেকে, বাট এখন মহালয়া থেকে মানুষের শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হয়েছে মহালয়া থেকে। তো আমরা আশা করছিলাম এবছর যা ভিড় আছে এর থেকে আরো দ্বিগুণ ভিড় আরো বাড়বে, যত দিন যাবে তত আরো ভিড় বাড়বে। আমরা যখন আসছিলাম আমরা দেখলাম শুধুমাত্র এই প্যান্ডেলকে কেন্দ্র করে নয়, প্যান্ডেলের কিন্তু অনেকটা দূরেও প্রশাসনের তরফ থেকে বেশ সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে। সেটা কেমন লাগে? এবং পাশাপাশি আপনাদের এখানে প্রচুর ভলেন্টিয়ার, তারা কিন্তু স্বেচ্ছাসেবক, তারা কিন্তু কাজ করছে। এবং প্রথমত আমরা ধন্যবাদ জানাই কল্যাণী পুলিশ প্রশাসনকে, প্লাস কল্যাণী মহাকুমার শাসককে, কল্যাণী পৌরসভাকে। তো আমরা যৌথভাবে একসাথে কাজ করে আশা করি কল্যাণী পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রেখে প্রত্যেক দর্শনার্থীকে সুষ্ঠুভাবে আমরা পরিষেবা দেব। আর যে কল্যাণীতে আরো পুজো হয়, আমাদের পুজো আরো পুজো হয়, তো ভালোভাবে প্রত্যেক দর্শক ভালোভাবে কল্যাণী যত পুজো উপভোগ করতে পারবে। আর একটা প্রশ্নই যাবো, একটুখানি মানে একটু ভিডিওটাকে একটু লেন্দি করছি এই কারণেই, যেহেতু কল্যাণী আইটিআই বলে কথা, মানুষের কিন্তু দেখার একটা প্রবণতা থেকেই যায়, যেটা হচ্ছে যে বড় পুজো মানে আমরা এতদিন জানতাম কলকাতা, কারণ কলকাতাতে প্রচুর বড় পুজো হয়। সে জায়গা দাঁড়িয়ে এখন কিন্তু কল্যাণী কিন্তু একটা নাম করে গেছে, বিশেষ করে কল্যাণী আইটিআই এর জন্য কিন্তু এই ভিড়টা প্রচন্ড পরিমাণে বাড়ে। কতটা ভালো লাগে, কারণ কলকাতার সঙ্গে কিন্তু কম্পেয়ারে আসে। সেই জায়গা দাঁড়িয়ে কি বলবেন, কতটা আপনাদের সন্তুষ্টতা দেয় বা ভালো লাগে, সেই জায়গাটা কি বলবেন? দেখুন, অবশ্যই তো ভালো লাগবে, তো এত বড় যত আমরা পুজো করছি তো ভালো লাগে, আমাদের খুবই গর্ব হয় যে আগে মানুষ কলকাতামুখী হতো, শহরমুখী হতো, এখন বাংলার মানুষজন, ভারতবর্ষের মানুষজন তারা এখন কল্যাণীমুখী হয়। তো এইটা আমাদের কাছে যথেষ্ট গর্ব। আর আমরা জানি যে শুধুমাত্র বিশ্ব দশমীর পরেও কিন্তু এই মানে এই আইটেম আমাদের দ্বাদশী পর্যন্ত আমাদের প্রতিমা থাকবে, দ্বাদশী পর্যন্ত আমাদের প্রতিমা থাকবে, প্রতি বছরই থাকে। আজ দ্বিতীয় দিন আপনি এই ক্লাবের একজন অন্যতম সদস্য, কি বার্তা দেবেন জনসাধারণের উদ্দেশ্যে যারা এখনো পর্যন্ত এই মণ্ডপ দর্শন
করেনি বা করবে হয়তো ভবিষ্যতে, তাদের সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, সবাই আসুন কল্যাণীতে। তো এই বছর আমাদের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো আমাদের টোটাল মণ্ডপটা তৈরি হয়েছে অসংখ্য ঝিনুক দিয়ে। আর আমাদের প্রতিমা প্রতিমা পুরো সোনায় মোড়ানো আছে। ঠিক আছে, তো আপনারা আসুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আমি আমার ক্লাবের তরফ থেকে আমি সবাইকে আমি আহ্বান করছি, আপনারা আসুন, আপনারা দেখুন কল্যাণী, সবাইকে ওয়েলকাম করে অলওয়েজ। আপনারা শুনলেন, আমরা কথা বললাম ক্লাবের অন্যতম কর্মী শান্তনুদা, তার সাথে আমরা কথা বললাম এবং আমরা এবার একটু ভেতরের দিকে যাব এবং প্রচুর দেখতে পাচ্ছেন, আমরা এখন কথা বলছিলাম তার মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণে দর্শক আসছে দুই সাইড দিয়েই। আর সাথে নিরাপত্তার জন্য যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তারাও ভালোভাবে কাজ করে যাচ্ছে যাতে কোনোভাবে ভিড় না হয় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। দ্বিতীয়ার রাত্রিতে এই মণ্ডপে এসেছেন, হয়তো মনে হতে পারে যে আপনি আপনারা হয়তো কোনো কলকাতার জন্য বড় কিন্তু এটা কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব। আমরা রয়েছি এখন ব্যাংককের যে অরুণ মন্দির তার সামনে রয়েছি, কিন্তু যদি এটা ব্যাংককে নয়, এটা কিন্তু কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব তার বছরের থিম, সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু চলে যাবো একটু ভেতরের দিকে, দিয়ে কিন্তু এটা আমরা একটু ভেতরের দিকে চলে যাবো এবং আপনাদেরকে আপনাদের সকলকে একটুখানি মায়ের যে মুখ, যে মূর্তি, সেই মূর্তিটা আমরা দেখানোর চেষ্টা করব। প্রায় আজ থেকে 4 মাসের উপর আগে কিন্তু ভূমি পুজো যেটা হয়, অর্থাৎ ভূমি পুজো, সেটা কিন্তু কল্যাণী আইটিআই তরফ থেকে পুরো মণ্ডপটি ঝিনুক দিয়ে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর অপরূপ কাজ করা হয়েছে। চারিদিকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বেচ্ছাসেবী তারা রয়েছে, তারা পুরো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কন্ট্রোল করার জন্য কাজ করে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন নাম থেকে রেখেছি, নাম একটু সাইডে চলে আসো, প্রেস তো সামনে সাইডে আছে তো, ছেড়ে দেবো প্রেস আছে, একটু সাইডে চলে যা, এখানটা দাঁড়িয়ে তুমি করো। একটু আওয়াজটা দেখো, ওই একটু আওয়াজ চলো 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 চলো। কোথা থেকে এসছো? চাকদা। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আপনারা শুনলেন এক দর্শক চাকদার থেকে এসেছে, তার কাছে ভালো লেগেছে। আমরা চেষ্টা করবো আরো কিছু দর্শনার্থীদের সাথে কথা বলে নেওয়ার জন্য। চলুন আপনারা। প্রায় 75 কেজির উপরে সোনার দিয়ে তৈরি হয়েছে এই দুর্গা প্রতিমা। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিমা দর্শন করছেন আপনারা।
আমরা চেষ্টা করবো আরো কিছু যে দর্শনার্থীরা আসছে তাদের সাথে একটু কথা বলার। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী আসছে। আজ যে দ্বিতীয়া, আপনাদের কোনো অংশে মনেই হবে না আজকে দ্বিতীয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে দর্শনার্থীদের ঢল রয়েছে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে। কি বলবেন, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি তালান্ডু থেকে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ওই জন্য ছুটে এসেছি এত দূর থেকে। শুধু কি আইটিআই দেখা হয়েছে নাকি আরো দেখা হয়েছে এখানকার? না না, এখানকার আর কোনো কিছুই দেখা হয়নি, এইখানেই প্রথম এলাম আর কি। আপনার নাম? আমার নাম চন্দ্রানী মুখার্জি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বলে নিলাম আরো একজন দর্শনার্থীর সাথে, চন্দ্রানী মুখার্জি। তিনি তার ভালোই লেগেছে। ভিড় হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু বহু দর্শক। আপনারা দেখলেন, আমরা এখানকার কথা বলে নিয়েছিলাম। এখানকার যিনি অন্যতম কর্মী ক্লাবের শান্তনুদা, তার সাথে আমরা কথা বলেছিলাম। এবং এখানকার যারা দ্বিতীয়তে যারা পূজা মণ্ডপ দর্শন করতে আসছে সেরকমই কিছু দর্শনার্থীদের সাথে আমরা কথা বলে নিয়েছিলাম। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24 বাংলা কল্যাণী। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।